আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর আবার গ্রামের একটা চিত্র তুলে ধরার জন্য আপনাদের মাঝে আবারও আসলাম। প্রথমেই দেখাবো কি কি ফল হচ্ছে। এই বছর প্রচুর বৃষ্টি হয়েছে, যার জন্য কোনো ফলই হচ্ছে না, তারপরে যা হচ্ছে তা দেখাবো। এই প্রথমেই দেখাচ্ছি আলু বখরা গাছ। দুই ধরনের আছে আলু বখরা, একটা হলুদ কালারের আর একটা কালো কালারের। এই যে ফল হচ্ছে আলু বখরা, আর কিছুদিনের মধ্যে খাওয়া যাবে। আমি অবশ্য আলু বখরা দিয়ে আচার বানিয়েছি, আলু বখরা এবং আমার গাছের কাঁচামরিচ দিয়ে। এই বছর আপেল গাছে কোনো আপেলই হয়নি। এটা গুরুসা গাছে মাত্র 3টি ফল হয়েছে। এটা চেরি ফল গাছ, এই বছর লাগিয়েছি, এটা বেশ বড় হয়ে গিয়েছে। আর একটা আপেল গাছ, এইটাও কোনো ফলই হয়নি এবার। স্ট্রবেরি গাছগুলোকে কেটে ফেলেছি, কারণ এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি কতগুলো স্ট্রবেরি আমরা তুলেছিলাম, প্রায় 5 বালতি মতো। সেগুলো দিয়ে জ্যাম এবং বিভিন্ন জিনিস বানিয়ে অলরেডি বছরের জন্য সংরক্ষণ করে রেখেছি। দূরে আলু গাছ বড় হচ্ছে, আলুরও ফলন এবার খুবই খারাপ। কী কারণে? মস্কোতে এবার প্রচুর বৃষ্টি হওয়াতে কোনো কিছুই হচ্ছে না। এখন আপনাদেরকে নিয়ে যাব আঙ্গুর গাছের কাছে। এই আঙ্গুর খুব টেস্টি হয়, কিন্তু আবারও বলছি, বৃষ্টির কারণে এই বছর খুব একটা ভালো ফলন হয়নি। এই যে দেখাচ্ছি আঙ্গুর। আঙ্গুর 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 সবচেয়ে বড় আপেল গাছ। এই আপেল গাছও এবার একটা ফলও হয়নি। এরপর দেখাচ্ছি ওই আর একটা আপেল গাছ, ওই গাছেও কোনো ফল হয়নি। এখন দেখাচ্ছি গুসবেরি, বৈচি ফল বা ক্রিজবনি। এটা প্রচুর পরিমাণে হয়েছে। অলরেডি আমরা 4 বালতি পর্যন্ত তুলেছি। দেখাচ্ছি ফলের ভারে গাছগুলো সব নেমে পড়েছে। এখন গ্রিন হাউসের মধ্যে টমেটোর প্রতিফলন দেখাবো। এই যে টমেটো হচ্ছে, এইবার টমেটোর ফলনও খুব খারাপ। কি এক কারণে এইবার কোনো কিছুই হচ্ছে না। এই টমেটোর সব গাছ এবং টমেটোর ফলন দেখালাম। এখন যাব আর একটা গ্রিন হাউসে, সেখানে ক্যাপসিকাম মরিচ, গাছ হচ্ছে। এটারও ফলন খুব একটা ভালো নয় বছরে। এইবার আসছে আমার বাংলাদেশের ঝালমরিচের ফলনও এবার খুব খারাপ।
কি যে এক ধরনের বৃষ্টি হয়েছিল যার জন্য সব গাছ মরে যাচ্ছে, যার জন্য দেখছেন লাউ গাছ এটা কোনো রকমে বেঁচে আছে, এটা মরে গিয়েছে এবং এটা বেঁচে আছে এবং এটাই ফলন দিচ্ছে। লাউ দেখাচ্ছি, সবচেয়ে বড় লাউ। এখানে শালগম হচ্ছে, চেরি গাছে কোনো ফলই হয়নি। ওই দূরে আলু হচ্ছে, আলু গাছ, আলুরও ফলন খুবই খারাপ এবার। আর দিন 15 পর সব তুলে ফেলবো। এখন দেখাচ্ছে আর এক ধরনের আলু বখরা গাছ। এই ফলগুলো, এই আলু বখরাগুলো কালো কালারের হয়ে থাকে। এর আগের যেটা দেখালাম সেটা হলুদ কালারের, এগুলো এখনো কাঁচা, পাকলে নীল হয়ে যাবে। তার একটা উদাহরণ স্বরূপ আমি দেখাবো, একটা পেকেছে সেটাই দেখাবো। অনেকটা নীল হয়ে গেছে, যখন সব পেকে যাবে কালো 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 হয়ে যাবে। এই হলো আলু বখরার গাছ, প্রচুর আলু বখরা হবে। এগুলো দিয়ে আমরা জ্যাম জুস বানিয়ে রাখবো আর ফ্রিজিং করে রাখবো অল্প কিছু, যাতে সারা বছর খাওয়া যায়। আজকে আমরা আলু গাছ থেকে আলু তুলবো। ও ওই যে আলু, কত সুন্দর সুন্দর নতুন আলু, এই বছরে প্রথম আলু তোলা হলো। এই একটা গাছ থেকে এতগুলা আলু হলো। এখন আপনাদেরকে দেখাবো কতগুলো শসা তুলেছি। এরকম আমরা অলরেডি 10 বালতি পেয়েছি শসা। বালতির পরিমাণ 10 বালতির উপরে। এই হলো শসা গাছ, এই শসা গাছ থেকে একটু আগে সব শসা তোলা হলো। এই যে এখনো হচ্ছে। শসা গাছের একটা ব্যাপার হচ্ছে যে প্রচণ্ড গরম এবং পানি দরকার। প্রচণ্ড গরম, এই পানি পেলে এক একটা গাছ থেকে সিজনে 85 কেজি শসা হয়। এই তো এখন দুপুরে একটা, এর মধ্যে তোলা হলো 1 বালতি, সন্ধ্যার সময় আবার আর 1 বালতি হয়ে যাবে। এখন দেখাচ্ছি আপনাদেরকে অন্য ধরনের মরিচ। এগুলো কিছুটা মিষ্টি জাতের না, অল্প অল্প ঝাল, খেতে খারাপ লাগে না, ভালোই লাগে সালাতের সাথে। এই যে বেগুন গাছ, বেগুন ছোট ছোট হচ্ছে। এই যে চিলি আতাজি, ও বেগুন। এই হলো বেগুন গাছ। বেগুন গাছেরও ফলন খুবই খারাপ এই বছর। এইখানে একটা ছোট বেগুন ধরেছে। এই হলো মোটামুটি দেখালাম কি ফসল হচ্ছে। খুবই এই বছরে খারাপ ফসল বৃষ্টির কারণে। বাংলাদেশের মতো সারাদিন বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি। যাই হোক,
মোটামুটি দেখানোর চেষ্টা করলাম। ইনশাল্লাহ আগামী বছর আবার দেখানোর চেষ্টা করব প্রচুর ফসল দিয়ে। আল্লাহ হাফেজ।